নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই বাসায় আছো, নিরাপদে আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সুকরঞ্জন দাস, সহকারী শিক্ষক গণিত, পুরানবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁদপুর। শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে যে পাঠ উপস্থাপন করব উচ্চতর গণিত পাঠ্য বই থেকে নবম অধ্যায় সূচকীয় ও লগারিদমীয় ফাংশন থেকে অনুশীলনী 9.1-এর 205 পৃষ্ঠার কাজ চ এবং ছ এই দুটি প্রশ্নের সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে প্রশ্নগুলো সমাধান করব সেই প্রশ্নগুলো আমাদের বোর্ডে লেখা আছে। সবাই মনোযোগ রাখো। আমরা প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব, পাশাপাশি আমরা বুঝে নেব। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথমেই আমরা চ নাম্বার প্রশ্নটির সমাধান করব। চ নাম্বার প্রশ্ন, যদি এক্স রুট এ, ওয়াই রুট বি এবং জেড রুট সি এবং এ বি সি সমান 1 হয়, তবে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। এটি আমরা প্রমাণে দেখাবো। আর এখানে আমাদের দেওয়া আছে উদ্দীপকে এক্সতম মূল বা রুট এ, ওয়াইতম রুট বি, জেডতম রুট সি এবং এ বি সি সমান 1। আমরা এই অংশটুকু ধরে আমরা কাজ করব। কাজ করে আমরা এখান থেকে এর মান, বি এর মান এবং সি এর মান বের করে আমরা আমাদের যে এবং এর পরে যে অংশটুকু আছে এ বি সি সমান 1, এখানে আমরা এ বি সির মান বসাবো। মান বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করি বা সমাধান করি, তাহলে আমরা আমাদের প্রমাণটি পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা সবাই মনোযোগ রাখো। আমরা প্রথমে এখানে লিখতে পারি, ধরি এখানে এক্সতম মূল বা রুট সমান ওয়াইতম রুট বি, জেডতম রুট সি সমান আমরা কে ধরে নিলাম। এখানে প্রত্যেকটাকে আমরা কে ধরে নিলাম। দেখো এখানে আমরা যেহেতু এখানে প্রত্যেকটার সাথে কে আছে, এখন আমরা আলাদা আলাদা কাজ করে এখান থেকে এ, বি এবং সি এর মান বের করব। তো প্রথমে এখানে এক্সতম রুট এ সমান কে আমরা লিখতে পারি, বা একে যদি আমরা ভাঙিয়ে লিখি তাহলে এখানে 1/x লেখা যায়। এখানে এক্সতম রুট সমান কি 1/x, তাহলে এ টু দি পাওয়ার 1/x সমান কে। সুতরাং এ সমান এখানে হবে কে টু দি পাওয়ার এক্স। আমরা 1/xকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে এখানে কি হবে, এক্স হবে। এর মান আমরা অলরেডি পেয়ে গেছি। ঠিক এভাবে আমরা বি এর মানটিও বের করব। আবার ওয়াইতম রুট বি সমান কে বা বি টু দি পাওয়ার 1/y সমান কে। সুতরাং বি সমান কে টু দি পাওয়ার ওয়াই। এবং আমরা এখানে জেডতম রুট সি সমানকে লিখতে পারি, বা সি টু দি পাওয়ার 1/z সমান কে। সুতরাং সি সমান কে টু দি পাওয়ার জেড। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এর মান পেয়েছি কে টু দি পাওয়ার এক্স, বি এর মান পেয়েছি কে টু দি পাওয়ার ওয়াই, সি এর মান পেয়েছি কে টু দি পাওয়ার জেড। এখন আমরা এবং এর পরে যে এ বি সি সমান 1 আছে, আমরা এ বি সি মধ্যে এখানে এর মান, বি এর মান এবং সি এর মান এই জায়গাটাতে বসিয়ে দেব। তাহলে দেখো এখন আমরা কি লিখতে পারি, এখন এ বি সি সমান 1, বা এখানে এর জায়গায় এর মান বসাবো কে টু দি পাওয়ার এক্স,
বি এর জায়গায় বি এর মান বসাবো কে টু দি পাওয়ার ওয়াই ইন্টু সি এর জায়গায় কে টু দি পাওয়ার জেড সমান 1। বা এখন আমরা যে কাজটি করতে পারি, যেহেতু আমাদের এখানে কে টু দি পাওয়ার এক্স ইন্টু কে টু দি পাওয়ার ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার জেড সমান 1, অর্থাৎ বাম পাশে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা কেটাকে যে ভিত্তি কে আছে কমন নিয়ে পাওয়ারটাকে আমরা কি করব, যোগ করে দেব। গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়, তাহলে সমান 1। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এখানে 1 আছে। আমরা ডান পাশে সাজিয়ে লিখব, বাম পাশ ঠিক থাকবে কে টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখানে আমরা 1কে কে টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ এখানে ভিত্তি কে আছে, এখানেও আমরা ভিত্তি কে লিখে পাওয়ার 0 দিতে পারি, কারণ আমরা জানি যে ভিত্তি যাই হোক না কেন পাওয়ার 0 হলে সেটি সমান কি হবে, 1 হবে। তাহলে দেখো উভয় পাশে যেহেতু ভিত্তি একই রকম, আমরা ভিত্তি বাদ দিয়ে দিতে পারি, তাহলে সুতরাং পাওয়ার সমান পাওয়ার হবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। অলরেডি আমাদের প্রমাণটি চলে আসছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 4 নম্বর প্রশ্নটি মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। আমরা পরবর্তী যে সমস্যা আছে 6 নম্বর এর সমাধান করব। নম্বর প্রশ্নটি সমাধান করার পূর্বে এক নজর দেখে নেই আমরা। যদি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন হয়, তবে প্রমাণ করো যে এম ইন্টু এন মাইনাস 2 প্লাস এন ইন্টু এম মাইনাস 2 সমান 0। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে এই প্রশ্নটির সমাধান করার জন্য যে কাজটি করব, আমরা প্রথমে এই অংশটুকু ধরে নিয়ে কাজ করব। কাজ করে এখান থেকে আমরা মান বের করব। এম এন, আমরা যে মানটা পাবো এম এন আকারে মান পাবো, সেই মানগুলো এখানে আমরা বাম পক্ষ লিখে কাজ করার পর, গুণের কাজ করার পর, তারপর আমরা এখানে আমরা এম এনের যে মান পাবো সেই মানগুলো এখানে আমরা বসিয়ে দিয়ে কাজ করলে আমাদের ডান পাশে যে 0 আছে আমরা 0 পেয়ে যাব। তো শিক্ষার্থী বন্ধুরা, সবাই মনোযোগ রাখো, আমি অঙ্কটির সমাধান করব, পাশাপাশি বুঝিয়ে দেব। সবাই মনোযোগ রাখো। তাহলে আমরা প্রথমে লিখতে পারি, দেওয়া আছে এখানে, দেওয়া আছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন। এখন আমরা এখান থেকে এম কমন নিতে পারি ভিত্তি, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে পাওয়ারটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এ টু দি পাওয়ার এখানে আমরা এম এনের সাথে গুণ করলে এম এন। এখানে ভিত্তি আমাদের যেহেতু উভয় পাশে একই রকম, ভিত্তি আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে পাওয়ার সমান পাওয়ার লিখতে পারি, তাহলে এম প্লাস এন সমান এম এন। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে কাজটি করতে পারি সেটি হলো বাম পক্ষ লিখব। বাম পক্ষ এখানে আছে এম ইন্টু এন মাইনাস 2 প্লাস এন ইন্টু এম মাইনাস 2, এটি হলো আমাদের বাম পক্ষ, এম ইন্টু এন মাইনাস 2 প্লাস এন ইন্টু এম মাইনাস 2। এখন আমরা গুণের কাজ করব, এম দ্বারা ব্র্যাকেটের অংশটুকুকে গুণ করব, তাহলে এম এন মাইনাস 2 এম প্লাস এখানে আমরা গুণ করলে এম এন মাইনাস 2 এন আমরা এখানে লিখতে পারি। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এম এনের সাথে এম এন যদি যোগ করি তাহলে 2 এম এন মাইনাস 2 এম মাইনাস 2 এন।
আমরা এখানে সরাসরি mn এর মানটা বসিয়ে দিলেও আমরা পেয়ে যাব, বা m প্লাস n কমন নিয়ে কাজ করেও আমরা m প্লাস n আকারে বের করেও m প্লাস n এর মান বসালেও আমরা পেয়ে যাব মানটা। আমরা এখান থেকে দুইটা পথে আমাদের জন্য প্রযোজ্য হবে, আমরা যে কোনো একটা ফলো করে কাজ করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি এখানে যে কাজটি করতে পারি সেটি হলো 2mn আমি এইভাবে করব, -2 কমন নেব, m প্লাস n লিখব। তাহলে 2mn -2, যেহেতু m প্লাস n এর মান এখানে mn আছে, আমি m প্লাস n এর জায়গায় mn বসিয়ে দিতে পারি। তাহলে 2mn প্লাসের মাইনাসের 2mn কাটাকাটি করে বাদ যাবে, তাহলে সমান 0 চলে আসবে। তাহলে ডান পক্ষ, অর্থাৎ আমাদের ডান পক্ষ যে 0 আছে প্রমাণ করার জন্য অলরেডি আমাদের ডান পক্ষ চলে আসছে 0। তাহলে আমাদের প্রমাণটি কমপ্লিট হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখতে পারি সুতরাং m ইন্টু n-2 প্লাস n ইন্টু m-2 সমান 0 প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, 6 নাম্বার যে প্রশ্নটি আছে এরও সমাধান কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমরা মনোযোগ রেখেছ এবং বুঝতে পেরেছ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 205 পৃষ্ঠা থেকে বক্সের ভিতরে যে কাজ অঙ্ক আছে ধারাবাহিকভাবে আমরা পূর্বের ক্লাসগুলোতে এর আগের অঙ্কগুলো সমাধান করেছি। তো আজকে আমরা চ এবং ছ এই দুটি প্রশ্নের সমাধান করেছি। তোমরা বাসায় এই দুটি প্রশ্ন ভালোভাবে প্র্যাকটিস করে অবশ্যই শিখে নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।